ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামার সুযোগ কি নষ্ট হয়েছিল রাজনৈতিক হস্তক্ষেপে? চাঞ্চল্যকর অভিযোগ করলেন চেক প্রধানমন্ত্রী আন্দ্রেস বাবিস। তার দাবি 2022 সালে শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েও ভেস্তে যায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কারণে। ইউক্রেন যুদ্ধ শুরুর মাত্র কয়েক সপ্তাহ পরেই 2022 সালে তুরস্কে বসেছিল রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা। বিভিন্ন সূত্র বলছে সেই আলোচনা দুই পক্ষে একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। চেক প্রধানমন্ত্রী আন্দ্রেস বাবিস এক সাক্ষাৎকারে দাবি করছেন 2022 সালে এপ্রিল নাগাদ চুক্তি কার্যত চূড়ান্ত ছিল। কিন্তু ঠিক তখনই ইউক্রেনে যান বরিস জনসন। তার হস্তক্ষেপে আলোচনা থেমে যায়। বাবিসের ভাষায় তখনই যুদ্ধ জিয়ে রাখা একটি রাজনৈতিক স্বার্থ কাজ করছিল। ইউক্রেনের সাবেক প্রধান আলোচক ডেভিড অরখামিয়া পরবর্তীতে জানান বরিস জনসন ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতা না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে বরিস জনসন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। রাশিয়াও শান্তি আলোচনা ব্যর্থ করার জন্য তাকেই দায়ী করছেন। এদিকে চলতি বছর আবুধাবিতে রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যে গোপনে দুই দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিস্তারিত প্রকাশ হয়নি, তবে মস্কো ওয়াশিংটন উভয় পক্ষে আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছে এবং দুই পক্ষের মধ্যে 314 জন যুদ্ধবন্দী বিনিময় হয়েছে। চেক প্রধানমন্ত্রী মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় ভূমিকা ছাড়া ইউরোপ একাই যুদ্ধে স্থায়ী সমাধান আনতে পারবে না। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ইউক্রেন যুদ্ধ কি আগেই থামানো যেত, নাকি বড় রাজনৈতিক শক্তির রোষানলে পড়ে দীর্ঘ হলো এই সংঘাত?